يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون بيان اللغة والإعراب تفسحوا في المجالس بالجمع باعتبار أن لكل واحد مجلسا আমরা যদি ফিল মাজালিস এই জমাটাকে ব্যাখ্যা করি তাহলে এই অর্থে হবে যে প্রত্যেকের জন্য একটা করে বসার জায়গা নির্ধারিত আছে আর সবাই যেন তার প্রত্যেকের সেই জায়গা থেকে সেই জায়গাতেই যেন অন্যদের জন্য একটু জায়গা করে দেয় ওয়াফি কিরাআতিন ফিল মাজলিস একটি কেরাতে আছে ফিল মাজলিস আই তখন অর্থ হবে ফি মাজলিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সুনির্দিষ্ট মাজলিস فإنهم كانوا يتضمون فيه حرصا على القرب منه واستماع كلامه আর সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য কাছে বসার জন্য নিকটবর্তী হওয়ার জন্য এবং তার কথা ভালোমতো শোনার জন্য তারা একে অপরের সাথে লেগে লেগে বসতেন জমে জমে বসতেন সেই অর্থে আল্লাহ তাআলা বলছেন তাফাসসাহু ফিল মাজালিস তোমরা একটু হালকা হয়ে বসো এবং যখন তোমাদেরকে বলা হবে অন্য কাউকে জায়গা করে দেওয়ার জন্য তোমরা যেন তা সহজে করতে পারো ওহুমা সাবঈয়াতান আর এই দুইটা কেরাতি ফিল মাজালিস এবং ফিল মাজলিস 7 কেরাতের অন্তর্ভুক্ত ওয়া ইযা কিলা ইনশুযু ফানশুযু ওয়া ফি কিরাআতিন বিকাসরি শিন একটা কেরাত হচ্ছে ওয়া ইযা কিলা ইনশিযু ফানশিযু ওয়া হিয়া সাবঈয়াতুন আইদান ওয়া কিলাহুমা লুগাতানি ফাসিহাতানি মিন বাবাই নাসারা ওয়া দারাবা এই দুইটাই শুদ্ধ আরবির অন্তর্ভুক্ত এবং এটা হচ্ছে বাবে নসরা থেকে এবং এটা বাবে দরাবা ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আতফু খাসিন আলা আমিন লিআন্না আল্লাযীনা উতুল ইলম বা'দুল মুমিনিন কারণ উতুল ইলম যারা তারাও তো মুমিনদেরই অন্তর্ভুক্ত তাই না তারা তো বাহিরের কেউ না তো এই যে তারা তো বাহিরের কেউ না অতএব লিআন্না উতুল ইলম যারা তারা হচ্ছেন খাস আর ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু এটা হচ্ছে আম ওয়ালাম্মা জামাআল উলামাউ বাইনাল আমালি বাইনাল ইলমি ওয়াল আমালি ইস্তাহাক্কা রাফআ দারাজাতিহিম ওয়াল ইক্তিদাআ বিহিম যখন আলিমগণ ইলম এবং আমলের মধ্যে সমন্বয় করেছেন তখন তারা এই মর্যাদার এই বহু স্তরের মর্যাদার হকদার হয়েছেন বলে বিহিম ফি আকওয়ালিহিম ওয়া আফআলিহিম এবং কথা এবং কাজে তাদেরকে যে অনুসরণ করা হবে এই মর্যাদার হকদার হয়েছে এই পর্যায়ে তারা উন্নীত হয়েছে বা যুকিরা আমরুহুম আলা ওয়াজহিল খুসুস আল ফাওয়াইদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ক্বালু আই ক্বাল আহলুত তাফাসির ফি মুনাসাবাতিল আয়া বিমা ক্বাবলাহা অর্থাৎ এই আয়াতের সাথে তার আগের আয়াতের কি মুনাসাবাত কি সম্বন্ধ ঠিক আছে ইন্নাহু লাম্মা নাহাল্লাহ তাআলা আনিত তানাজি আল্লাযী ইয়াকুনু সাবাবান লিত-তাবাগুত ওয়াত-তানাফুর যখন আল্লাহ তাআলা একটু আগে এমন এমনভাবে কথা বলা থেকে নিষেধ করেছেন অর্থাৎ কানাঘুষা বা ফিসফিস করে কথা বলা থেকে নিষেধ করেছেন যা পরস্পরের মধ্যে এক ধরনের বিদ্বেষ ঘৃণা শত্রুতা সংশয় তৈরি করে নাফরাত তৈরি করে
সেই কাজ থেকে আল্লাহ তাআলা যখন একটু আগে নিষেধ করেছেন, তার পরপরই আল্লাহ তাআলা এমন একটা কথার উল্লেখ করতে চেয়েছেন যার মাধ্যমে সম্প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাবে, এবং এই বিষয়টা উল্লেখ করাটা ছিল অত্যন্ত উপযুক্ত। তো সেই বিষয়টা কি, যার মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পাবে? হুয়া তাওয়াসসুউ ফিল মাজালিস বিআন ইয়াফসাহা বা'দুহুম লিবা'দিন। আর সেটা হচ্ছে বৈঠকে, সভায়, সমাবেশে একে অপরের জন্য জায়গা করে দেওয়া। যখন যে কোনো আদেশ দেওয়া হবে যে আপনার একটু পিছিয়ে যান, বা একজন মেহমান আসবেন তাকে একটু জায়গা করে দেন, এই ধরনের আদেশ যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করি, এই দিকে আল্লাহ তাআলা নির্দেশ করছেন। এবং এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পাবে, সম্প্রীতি তৈরি হবে, বন্ধন মজবুত হবে। ومن المؤسف جدا أن عادة التفسح في مجالس المؤمنين لا تكاد توجد. অত্যন্ত আফসোসের বিষয় হচ্ছে যে আমাদের মজলিসগুলোতে, সভায় সমাবেশে, বিভিন্ন অনুষ্ঠানাদিতে এই ধরনের জায়গা করে দেওয়ার যে মানসিকতা, যে রীতি, এটা একেবারে নাই বললেই চলে। লা তাকাদু তুজাদ, এটা পাওয়াই যাচ্ছে না এই যুগে। বাইনামা কাসুরাত ফি মাজালিসিল কুফার ওয়াল মুশরিকিন। অথচ কাফের মুশরিকদের অনুষ্ঠানে, সমাবেশে এই ধরনের বিষয়গুলো খুব ভালোভাবেই চর্চা হচ্ছে। ফাহাদু বিফাইদাতিহা ফি দুনিয়াহুম ওয়া হারিমনাহা বিসুই আমালিনা। ফলে তারা দুনিয়াতে এর লাভ পাচ্ছে, ঠিক আছে, তারা এই কারণে লাভবানও হচ্ছে, আর আমরা আমাদের অপকর্মের কারণে তা থেকে বঞ্চিত হচ্ছি। وقد روي عن مقاتل في سبب نزول هذه الآية قال: كان النبي صلى الله عليه وسلم يكرم أهل بدر من المهاجرين والأنصار فجاء ناس من أهل بدر. নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীরা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে খুব বেশি বা একটু বিশেষ সম্মান করতেন। فجاء ناس من أهل بدر وقد سبقوا إلى المجلس. তো একদিন সেই বদরি সাহাবীদের কিছু ব্যক্তি আসলেন, কিন্তু তারা আসতে আসতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মজলিস, সেটা ভরে গেছে। ফাকামু হিয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা নবীজি থেকে একটু দূরে দাঁড়িয়েছিলেন। ইয়ান্তাজিরুনা আইয়ুসি আলাহুম, তারা অপেক্ষা করছিলেন যে তাদেরকে একটু জায়গা করে দেওয়া হবে। ফাকামু ফালাম ইয়াফসাহু লাহুম, কিন্তু যারা মজলিসে বসেছিল তারা আসলে তাদেরকে জায়গা করে দিচ্ছিল না। ফাশাক্কা যালিক আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেটা আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু কষ্ট দেয়। ফাকালা লিমান হাওলা মিন গায়রি আহলি বদর। তো আহলে বদর ছাড়া যারা তার পাশে ছিলেন, তিনি তাদেরকে বললেন, কুম ইয়া ফুলান, কুম ইয়া ফুলান, কুম ইয়া ফুলান। ফাকামা মিনাল মাজলিস বিআদাদিল ওয়াকিফিনা মিন আহলি বদর। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চারপাশে বসে থাকা আহ, এর মধ্য থেকে কিছু ব্যক্তিকে দাঁড় করালেন। যেই পরিমাণে বদরি সাহাবী এসেছিলেন সেই পরিমাণ মানুষকে তিনি এখান থেকে দাঁড় করালেন। আহ ফাশাক্কা যালিকা আলা বাযি মান উকিমা মিন মাজলিসি। তখন নবীজি যাদেরকে এখান থেকে উঠালেন, তাদের কয়েকজনের চেহারার মধ্যে কষ্টের ছাপ স্পষ্ট হলো। ওয়া আরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কারাহাতা ফি উজুহিহিম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাদের চেহারায় স্পষ্ট কষ্টের ছাপ, অসন্তুষ্টির ছাপ। ওয়া তা'আনাল মুনাফিকুনা ফি যালিকা ওয়া ক্বালু মা আদালা মা হাউলা কওমুন আখাযু মাজালিসাহুম ওয়া আহাব্বুল কুরবা মিনহু ফাআকামাহুম ওয়া আজলাসা মান আবতা আনহু। তখন এই মুনাফিকরাও এটা সুযোগ নিতে শুরু করলো যে কিছু মানুষ তার মজলিসে গিয়ে বসলো, হ্যাঁ, কিন্তু সে কি করলো, সে তাদেরকে উঠিয়ে দিয়ে যারা দেরি করে আসলো তাদেরকে বসতে দিল। ফাআনজালাল্লাহু তাআলা, তখন এই আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমরা জায়গা করে দাও, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের জন্য জায়গা করে দিবেন। ওয়াকিলা, ভিন্ন একটি বর্ণনাতে আছে নাজালাত ফি সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস ওয়া যালিক আন্নাহু দাখালা আল মাসজিদ ওয়া ক্বাদ আখাযা আল কওমু মাজালিসাহুম
وكان يريد القرب من رسول الله صلى الله عليه وسلم للصمم الذي كان في أذنيه. তো সাবিত ইবনে কাইস তিনি আসলেন, মসজিদে আসলেন, তিনি ঢুকলেন মসজিদে। তো তিনি চাচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বসবেন। তার কারণ হচ্ছে যে তিনি কানে শুনতে পেতেন না, বা খুব কম শুনতে পেতেন। ফাওয়াসসাউ লাহু হাত্তা কারুবা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই সেই সেই মজলিসে বসে থাকা ব্যক্তিরা তার জন্য জায়গা করে দিলেন। সুম্মা যায়াকাহু বা'দুহুম ওয়া জারা বাইনাহু ওয়া বাইনাহুম কালাম ফানাজালাত। তো তখন তারপরে জায়গা করে দেওয়ার পরে কিছু ব্যক্তির সাথে তার এক ধরনের কথা কাটাকাটি হয়ে গেল। কেউ কেউ তার এই সামনে এগিয়ে আসাটাকে মেনে নিতে পারলেন না। তো ওয়াজারা বাইনাহু ওয়া বাইনাহুম কালাম ফানাজালাত ওয়া আলা কুল্লি হাল। তো যাই হোক, আসলে শানে নজুল যাই হোক না কেন, ফাল ইবরা লিউমুমিল লফজ লা বিখুসুসিস সাবাব। আসলে শিক্ষাটা নিহিত আছে শব্দের ব্যাপকতার মধ্যে। কি কারণে এসেছে এটা কি না এখানে মুখ্য নয়। ফাতাতানাওয়াল আইয়া মাজলিসিন কানা আলা মাররিল উসুর। ফলে এই আয়াত সমস্ত সভা সমাবেশ বৈঠক অনুষ্ঠান মজলিস যাই হোক না কেন, হালাকা, সব কিছুকে অন্তর্ভুক্ত করবে। সাওয়াউন কানা মাজলিসা ইলম আও যিকরিন আও সালাতিন আও কিতালিন আও গায়রি যালিক। তো এই সমাবেশ যে উদ্দেশ্যেই হোক, যে জিনিসেরই হোক, সেটা ইলমের হোক, জিকিরের হোক, সলাতের হোক বা কিতালের হোক, হোক সেটা রণাঙ্গনে, যে কোনো জায়গায় যে কোনো সমাবেশে এই যে শৃঙ্খলা, যে কোনো আদেশ মানা এবং অন্যকে জায়গা করে দেওয়ার যে একটা ব্যাপার আছে, এই বিষয়ে এই আয়াতের অন্তর্ভুক্ত। ওয়ালাকিন সুম্মা ফাতাতানাওয়াল ওয়াফিল হাদিস لا يقيمن أحدكم الرجل من مجلسه ثم يجلس فيه ولكن تفسحوا ولكن تفسحوا وتوسعوا ولا يقيمن أحدكم أخاه يوم الجمعة ولكن ليقول افسحوا। আচ্ছা, হাদিসে এসেছে যে কেউ যেন তোমাদের মধ্য থেকে কেউ যেন গিয়ে কোনো মজলিস থেকে কোনো ব্যক্তিকে উঠিয়ে না দেয় এবং সেখানে যেন সে না বসে। ঠিক আছে, লা ইউকিমান্না আহাদুকুমুর রাজুলা মিন মাজলিসিহি সুম্মা ইয়াজলিসা ফীহি। তারপর যেন সে সেখানে গিয়ে না বসে, মানে এই ধরনের কাজ যেন না করে, অর্থাৎ কাউকে উঠিয়ে সে গিয়ে ওই জায়গাটা দখল করা, এই ধরনের বিষয়গুলো সুন্দর না। তোমাদের কেউ যেন এই কাজটা না করে। ওয়ালাকিন তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ, বরং তোমরা সবাই কি করো, জায়গা ছেড়ে দাও, অন্যজনের জায়গা ছেড়ে দাও, সহজ করে দাও, হ্যাঁ, এবং এই ক্ষেত্রে উদারতা অবলম্বন করো। ওয়ালা ইউকিমান্না আহাদুকুম আখা ইয়াউমাল জুমআ, এবং জুমার দিন, বিশেষ করে জুমার দিন যেন কেউ কাউকে না উঠায়, হ্যাঁ, যে আমি আসলাম পরে, ব্যাস আমি পরে সবাইকে সরিয়ে সরিয়ে উঠিয়ে উঠিয়ে আমি গিয়ে সামনে গিয়ে বসে পড়লাম, এই ধরনের কাজ। ওয়ালাকিন লিয়াকুল ইফসাহু, বরং সে যেন বলতে পারে যে ইফসাহু, ভাই সবাই একটু জায়গা করে দেন, সবাই একটু এগিয়ে গিয়ে বসেন, এরকম। ওয়াস্তুফিদা মিন হাযা আন্নাল কাদিম লা ইউকিমুল জালিস। এখান থেকে এই ফায়দাটা, এই উপলব্ধিটা আসে যে আন্নাল কাদিম লা ইউকিমুল জালিস, কোনো আগত ব্যক্তি যেন কোনো বসে থাকা ব্যক্তিকে না উঠায়। ওয়াম্মা কিয়ামুল জালিস মিন নাফসিহি লাহ তাওয়াদুআন ওয়া আদাবান আও কাবিরুল মাজলিস ইউকিম আহাদান মিনাল জালিসিনা লিমাসলাহা ওয়া হিনা আদাম খাউফিল ফিতনা ফালা বাসা বিযালিক। তবে যদি কেউ নিজে নিজে দাঁড়িয়ে যায়, বিনয়বশত কিংবা আদবের জন্য, কিংবা কোনো মুরব্বী, কোনো বয়োজ্যেষ্ঠ বা এই ধরনের কোনো ব্যক্তি যদি কাউকে মজলিস থেকে দাঁড় করায় কোনো কারণে, হ্যাঁ, বা বা যদি এমন হয় যে হ্যাঁ কয়েকজনকে উঠিয়ে দিলে কোনো ফিতনা হবে না, তাহলে কোনো সমস্যা নেই। ফিতনার আশঙ্কা না থাকলে এটা করা যাবে। অর্থাৎ যদি মনে হয় যে কয়েকজনকে ওঠানোর মাধ্যমে যে এটা নিয়ন্ত্রণ হারাবে না, এই মজলিস তার বা এই সভা সমাবেশের পরিবেশ অনিয়ন্ত্রিত হয়ে যাবে না, তাহলে যে কোনো ধরনের কাজ করা যেতে পারে, সুবিধার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। وإذا قيل انشزوا قالوا معنى انشزوا ارتفعوا عن مواضعكم حتى توسعوا لإخوانكم। এর একটা উনসুজুর একটা ব্যাখ্যা হচ্ছে যে তোমরা তোমাদের জায়গা থেকে উঠো এবং অন্যদেরকে একটু জায়গা করে দাও। وقيل كان الرجال يتثاقلون عن الصلاة في الجماعة إذا نودي لها فنزلت هذه الآية।
কিছু আবার আবার একটা মত আছে যে কিছু মানুষ ছিল যে তারা সালাতের দিকে যেতে চাইতো না, তাদের শরীর ভারী হয়ে থাকতো, মানে তারা অলস হয়ে বসে থাকতো। তো ফলে তাদের ক্ষেত্রেও এই আয়াত নাজিল হয়েছে, বলা হয় ওয়াল মাকসুদ আল উমুম ফি কুল্লি মা ইউতলাব ফিহি নুহুজ ওয়াল ইসরা। কিন্তু মাকসাদ হচ্ছে যখন বলা হবে ওঠো, বা উঠতে হবে, এখন এটা যে যে কারণেই বলা হোক, সেটা হোক নামাজের জন্য, হোক সেটা কিতালের জন্য, হোক সেটা অন্য কোনো কাজে, যখন, অর্থাৎ এখানে এক ধরনের জাতীয় উদ্যমের কথা বলা হচ্ছে, অর্থাৎ কোনো জাতির মধ্যে, মুসলিম উম্মার মধ্যে যেন কোনো অলসতা গেড়ে না বসে, যে তাদেরকে বলা হচ্ছে তারা, হ্যাঁ, আপনার বসলে উঠতে পারছে না বা উঠলে বসতে পারছে না, এই ধরনের জড়তা যেন কাজ না করে, এটা হচ্ছে মাকসাদ। ফাফিহি হাসুন আলা তাশমির আন সাইদিল জিদ্দি ওয়াল ইজতিহাদ ফি তাআত। তো এর মধ্যে আহ, এর মধ্যে কল্যাণকর কাজে, হ্যাঁ, কল্যাণকর কাজের ক্ষেত্রে, তাআতের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্য ইবাদতের ক্ষেত্রে পরিশ্রম করা, হ্যাঁ, পরিশ্রমে পরাকাষ্ঠা প্রদর্শন করার বিষয়ে এক ধরনের কি আছে, উদ্বুদ্ধকরণ রয়েছে। ওয়া হাসুন আলা তারকিল কাসাল, আসলে এর মধ্যে মৌলিকভাবে অলসতা বর্জন করার একটা আহ্বান রয়েছে। ওয়াকাল আল জালালুল মাহাল্লি আই কুমু ইলা সালাহ ওয়া গায়রিহা মিনাল খায়রাত, যে কোনো ভালো কাজের দিকে ওঠো ওঠো, বসে থাকার সুযোগ নেই। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আই ইয়ারফাইল্লাহুল মুমিনিনা উমুমান, আল্লাহ তাআলা সমস্ত মুমিনদেরকেই আল্লাহ তাআলা মর্যাদামণ্ডিত করবেন, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নাই। والعاملين منهم والعالمين منهم خصوصا بفضل طاعتهم لله ورسوله। তবে আলেমদেরকে বিশেষভাবে আল্লাহ তাআলা আহ, বিশেষভাবে মর্যাদা দিবেন। ইয়ারফাউহুম আলাল মারাতিব ফিদ দুনিয়া ওয়া ফিল জান্নাহ, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে উচ্চ মর্যাদা দিবেন এবং আখিরাতেও দিবেন। قال ابن مسعود مدح الله العلماء في هذه الآية ثم قال يا أيها الناس افهموا هذه الآية افهموا هذه الآية। তিনি আহ, তিনি এই আয়াত বললেন এবং এই আয়াত পড়লেন, তারপর বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, এই এই আয়াতটা বোঝার চেষ্টা করো। ইফহামু হাদিল আয়া ওয়ালা তুরাগিবকুম ফিল ইলম, আর এই আয়াতটা যেন তোমাদেরকে ইলমের দিকে উদ্বুদ্ধ করে। আমি আশা করি যে এই আয়াত তোমাদেরকে কি করবে, ইলমের দিকে উদ্বুদ্ধ করার জন্য যথেষ্ট হবে। ফাইনাল্লাহ ইয়াকুল يرفع يرفع المؤمن العالم فوق المؤمن الذي ليس بعالم, আল্লাহ তাআলা ওই মুমিনকে বেশি মর্যাদা দিবেন তার চাইতে যেই মুমিন কি নয়, আলেম নয়। আল্লাহ তাআলা আলেম মুমিনকে গায়রে আলেম মুমিনের উপর মর্যাদা দিবেন, ইয়ারফাউহু দারাজাত, বহু স্তরের মর্যাদা দিবেন তাকে। وقال القرطبي بينها في هذه الآية أن وقال القرطبي بين في هذه الآية أن الرفعة بالإيمان والعلم لا بالسبق إلى صدور المجلس। খুব চমৎকার একটা কথা এখানে আছে যে আল্লাহ তাআলা এই আয়াতে মূলত এই ইঙ্গিতটা দিচ্ছেন যে আন্নার রিফা, মর্যাদা, মর্যাদাটা আসলে সামনে যাওয়ার মাধ্যমে না। আপনারা দেখবেন এই যে ইদানিং বিভিন্ন সভা সমাবেশে সামনে গিয়ে দাঁড়ানোর, হ্যাঁ, ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ানোর একটা প্রবণতা, এক ধরনের আত্মিক রোগ দেখা দিচ্ছে সবার মধ্যে। এটা ইসলামী অন ইসলামী, হ্যাঁ, অনেক জায়গাতে এটা হয়ে যায় যে সামনের সারিতে কে যাবে এই চেষ্টা থাকে সবাই। তো ইমাম কুরতুবী বলছেন যে এই আয়াতের মধ্যে সূক্ষ্মভাবে এই ইঙ্গিতটা আছে, আসলে আল্লাহ তাআলা সামনে গিয়ে যে দাঁড়াতে পারবে তাকেই যে উচ্চ মর্যাদা দিবেন, বিষয়টা এমন নয়। বরং বিষয়টা হচ্ছে মর্যাদার মাপকাঠি হবে দুইটা, ইমান আর ইলম। লা বিসাবাক ইলা সুদুরিল মাজলিস, সামনে গিয়ে যে বসবে, যার ছবিটা পত্রিকায় আসবে, হ্যাঁ, তারই মর্যাদা হবে, হ্যাঁ, সেই মর্যাদাবান হিসেবে গণ্য হবে, বিষয়টা এরকম নয়। ওফিল হাদিস ফাদ্দালাল আলিম আলাল আবিদ, আফওয়ান ফাদলুল, ওয়াফিল হাদিস ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। হাদিসে আছে যে আলেম, আলেমের মর্যাদা, একজন আবেদের বিচারে আলেমের মর্যাদা, আলেমের শ্রেষ্ঠত্ব অতটুকু পূর্ণিমার রাতে চাঁদের মর্যাদা অন্যান্য নক্ষত্রের উপরে যতটুকু। في حديث آخر يشفع يوم القيامة ثلاث,
কিয়ামতের দিন আহ, তিন 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 সমাজ মানে তিন প্রকারের মানুষ শাফাআতের অধিকার পাবে: আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। এই তিন শ্রেণীর মানুষ আহ, এই মর্যাদা লাভ করবে। فأعظم بمنزلة هي واسطة بين النبوة والشهادة بشهادة رسول الله صلى الله عليه وسلم। তো অতএব সেই মর্তবা, সেই স্থান কতই না মহৎ, কতই না মহান, যেই আহ, আহ, যেই স্থানটা হচ্ছে নবুওয়াত এবং শাহাদাতের মধ্যবর্তী এই স্থান, হ্যাঁ, যে স্থানটা নির্ধারণ করে দিয়েছেন কে? যেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য দেওয়ার মাধ্যমে কি হচ্ছে? নির্ধারিত হচ্ছে। يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول قال الآلوسي في هذا الأمر تعظيم لمقام الرسول صلى الله عليه وسلم ونفع للفقراء وتمييز بين المخلص والمنافق وبين محب الدنيا ومحب الآخرة। এই আয়াতের মধ্যে في هذا الأمر تعظيم لمقام الرسول، এই আয়াতের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাকাম, তার যে মহত্ব বর্ণিত যেমন হয়েছে, তেমনি ভাবে গরিব দুঃখীদেরও উপকারের বিষয় রয়েছে। ও তাময়িজুম বাইনাল মুখলিস ওয়াল মুনাফিক, এবং কে মুখলিস আর কে মুনাফিক এদের মধ্যে কি আছে? একটা পার্থক্য রেখা টেনে দেওয়ার বিষয় এসে গেছে। ওবাইনা মুহিব্বিদ দুনিয়া ও মুহিব্বিল আখিরা। সামনে এটা বিষয়টা আরো পরিষ্কার হবে। দেখেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال ان الناس سالوا رسول الله صلى الله عليه وسلم واكثروا عليه حتى شق ذلك। ইবনে আব্বাস থেকে বর্ণিত যে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে এত বেশি প্রশ্ন করতে লাগলো যে সেটা তার জন্য রীতিমতো, হ্যাঁ, অসহনীয় হয়ে গেল, খুব কষ্টকর হয়ে গেল। আরাদ আল্লাহ ইয়াখাফিফ আন নবী, তখন আল্লাহ চাইলেন যে না, একটু হালকা করা উচিত, নবীর জন্য কষ্ট হয়ে যাচ্ছে। ওয়ায়ুসাব্বিতাহুম ওয়ায়ুসাব্বিতাহুম আলাল ইকসার আলাই, এবং তাদেরকে একটু একটু দুর্বল করা, অর্থাৎ যেন তারা একটু ক্ষান্ত হয়, হ্যাঁ, প্রশ্ন করা থেকে। ফাআনজালাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আল্লাহর রাসূলের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে গেলে যাওয়ার আগে গরিবদেরকে কিছুটা হলেও দান করে যেতে হবে, এটা হচ্ছে নিয়ম। মানে এই আয়াতে এই বিষয়টা বলা হচ্ছে। এটা যদিও মানসুখ হয়ে গেছে পরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূল ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা ফালাম্মা নাযালাত জাবুনা কাসীরুম মিনাল মুমিনিন ওয়া কাফফু আনিল মাসালা। যখন এই আয়াত নাজিল হলো তখন অনেক অনেক মুসলমান ঘাবড়ে গেল, হ্যাঁ, ওয়াকাফু আনিল মাসালা, এবং তারা এসব প্রশ্ন করা থেকে বিরত হলো। আশফাকতুম আন তুকদ্দিমু ফীহি ইতাবুন লিল মুমিন লতীফ ওয়া তারগীব লাহুম ফিত তাওকীল আলাইহি ফি আমরি রিজকি। এর মধ্যে মুমিনদের জন্য এক ধরনের কোমল তিরস্কার আছে। ওয়া তারগীবুন লাহুম ফিত তাওয়াক্কুল আলাইহি ফির রিজক সুম্মা নাসাখাল্লাহ হাদাল হুকম। অর্থাৎ যখন এই আয়াত নাজিল হয় তখন তারা প্রশ্ন করা কমিয়ে দিল, এই ভয়ে যে এত দান করলে তো আমার টাকা পয়সা শেষ হয়ে যাবে, আমি কেমনে বাঁচবো। তো এই ধরনের বিষয়টা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আশফাকতুম আন তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত, এটা সুম্মা নাসাখাল্লাহ হাদাল হুকমা তাইসীরান আলাল মুমিনিনা বিকাউলি ফাইন লাম তাফআলু। তো আল্লাহ তাআলা তারপরেই আল্লাহ তাআলা আবার কি করেছেন? এই হুকুমকে মানসুখ করে দিয়েছেন এই আয়াত দিয়ে, যে ফাইন লাম তাফআলু। তো যেহেতু তোমরা করো নাই, বা যেহেতু এখনো তোমরা এটা করনি, এরকম আর কি। ওয়াকাল ইবনে আব্বাস মা কানা যালিকা ইল্লা সাআতাম মিন নাহার সুম্মা নুসিখ। তো ইবনে আব্বাস বলছেন যে এই আয়াত নাজিল হওয়ার এক প্রহর পরেই, হ্যাঁ, বা কিছুক্ষণ সময় মানে এক প্রহর, তো বুঝতে পারছেন, মানে এক ওয়াক্ত নামাজের সময় বা এরকম এক প্রহর পরেই এটা কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে। ওয়াকাল আল কুরতুবী নুসিখাত বা নাসাখাত ফরদিয়াতুস সালাহ হাদিস সাদাকাতা। যাকাতের ফরজ হওয়ার সময় এই ধরনের সাদাকাটা কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। ওয়াহাদা ইয়াদুল্লু আলা জাওয়াজ নাসখি ক্বাবলা আল আমাল বিল হুকম। তো এই আয়াত দ্বারা এটাও বুঝে আসে যে কোনো হুকুম তামিল হওয়ার আগেই, কোনো হুকুম পালন হওয়ার আগেই কি হতে পারে? মানসুখ হতে পারে। অর্থাৎ এই হুকুমের উপর, এই আয়াতের উপর কেউ তেমন একটা আমল করতে পারে নাই, সেই সুযোগই হয় নাই। হ্যাঁ,
ওমা রুবি আন ইবনে আন আলী রাদিয়াল্লাহু আনহু আনহু ক্বালা আয়াতুন ফি কিতাবিল্লাহ লাম ইয়ামাল বিহা আহাদুন ক্বাবলি ওয়ালা বাদি। তো আর আলী রাদিয়াল্লাহু আনহু থেকে যে রাবাতটা পাওয়া যায় যে এমন একটা আয়াত আছে, হ্যাঁ, আল্লাহর কিতাবে, যা আমার আগে বা আমার পরে কেউ যে আয়াতের উপর আমল করতে পারে নাই, হ্যাঁ, যে যে কান ইনদি দিনার ফাতাসাদদাকতু বিহি থুম্মা নাজাইতুর রাসূল ফাদাঈফ। তো আহ, বলা হচ্ছে যে এই রেওয়ায়তটা আসলে দুর্বল, দুর্বল রেওয়ায়ত। কারণ আল্লাহ তাআলাই বলছেন যে ফাইদলাম তাফআলু, অর্থাৎ যেহেতু তোমরা এখনো করো নাই, যেহেতু তোমরা করো নাই, তো হাদা ইয়াদুল্লু আলা আন্না আহাদান লাম ইয়াতাসাদ্দাক বিশাই। তো এই আয়াত থেকে বুঝে আসে যে আসলে এখনো কেউ কি আমল করে নাই। অর্থাৎ দাঈফুল আসার বিনাআন আলা হাদাল ওয়াজহ দাঈফ। কিন্তু আমাদের মুসান্নিফ, এই আত-তরিকুল্লাহ তাফসীর কোরআন কারীমের লেখক বলছেন যে এইভাবে একটা রেওয়ায়াতকে জয়ীফ বলাটাই আসলে জয়ীফ। বুঝতে পারছেন? এইভাবে, হ্যাঁ, এই দৃষ্টিকোণ থেকে একটা রেওয়ায়াতকে কি করা, জয়ীফ করে দেওয়াটাও আসলে কি জয়ীফ। কেন? ফাইন্নাহু ইয়াহতামিল আন ইয়াকুনাল মা'না, কারণ ফাইদলাম তাফআলুর অর্থ হতে পারে আন্নাহু লাম ইয়াকাইল আমালু বিহা আলা ওয়াজহিল উমুম লিআদামি সাআতি ফিল ওয়াক্তি বাইনা নুজুল ওয়া বাইনা নাসখ। কারণ এই আয়াতের অর্থ হতে পারে যে ব্যাপকভাবে এটা কি হয় না, আমল হয়ই নাই, সময় ছিল না। অর্থাৎ সামগ্রিকভাবে সবাই তোমরা আমল করো নাই এখনো, যেহেতু এটা আমলটা কি হয় নাই, শুরুই হয় নাই আনুষ্ঠানিকভাবে, এক দুজন করেছে, এই অর্থ তো হতে পারে। হ্যাঁ, তো ফাইল্লাম তাফআলু থেকে এটা বুঝে এটা আসে না যে আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাটা কি দুর্বল বা এই ধরনের রেওয়ায়াত থাকতে পারে না, এরকমটা নয়। قال الصاوي في هذه الآية منقبة عظيمة لعلي بن أبي طالب। সাওয়ী বলেন যে এই আয়াতের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য একটা বিশেষ মর্যাদা রয়েছে, হ্যাঁ, একটা বিশেষ কীর্তি রয়েছে। ওয়া লাইসা ফিহা যাম্মুন লিগাইরিহি মিনাস সাহাবা, এবং সাথে সাথে অন্য সাহাবীদের জন্য কি নাই, কোন ধরনের ভৎসনা নাই। ওয়াযালিকা লিআন্নাহু লাম ইয়াত্তাসি'ল ওয়াক্ত লিয়া'মালু বিহাযিহিল আয়াহ ওয়ালাউ ইত্তাসা'আল ওয়াক্ত লাম ইয়াখতালিফু আনিল আমালি বিহা লাম ইয়াতাখাল্লাফু আনিল আমালি বিহা। তো যেহেতু সময় কম ছিল, সময় থাকলে হয়তো সবাই আমল করতো, হ্যাঁ, সময় থাকলে সবাই আমল করতে, এতে কোনো সন্দেহ নাই। তাওদীহুল মানা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে সুন্দর একটা হাসি আছে, আপনারা পড়ে নেবেন। ইযা ক্বিলা লাকুম আই ইযা ক্বালা লাকুম আহাদুন মিন ইখওয়ানিকুম বিহাক্কিল উখুওয়া, যদি তোমাদের কোনো ভাই বলে যে ভাই একটু জায়গা করে দাও, হ্যাঁ, তাফাসসাহু ফিল মাজালিস ফি আই মাজলিসিন কান আফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে আল্লাহর ওয়াস্তে কি করে দিবে, জায়গা করে দিবে। তাহলে আল্লাহ তোমাদের জন্য জায়গা করে দিবেন ফির ফির দুনিয়া ওফিল কবর, হ্যাঁ, ওফিল কবরি আহ, ওফিল মাওকিফি ওফিল জান্নাহ। ফিল মাওকিফ মানে ফিল মাহশার, হ্যাঁ, ফিল জান্নাহ। ওয়াকিদা কিলা লাকুম আইয়ুহাল মুমিনুন উনশুজু ফানশুজু أي انهضوا من المجالس وقوموا لتوسعوا لغيركم فانهضوا وارتفعوا منه. يرفع الله الذين آمنوا منكم أي بفضل الإطاعة في التفسح والنشوز. آه، ويرفع الذين أوتوا العلم درجات أعلى المراتب في الدنيا وفي الجنة والله بما تعملون خبير فيعلم مستحق الفضل والدرجات ممن لا يستحق ذلك. আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন যে কাকে মর্যাদা দিতে হবে, কতটুকু দিতে হবে, আর কাকে দিতে হবে না। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূল ইযা আরাদতুম মুহাদাসাতাহু সিররান লিগারাদিন মিনাল আগরাজ ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। তোমরা যদি রাসূলের সাথে কোনো ধরনের ব্যক্তিগতভাবে কথা বলতে চাও, তাহলে যাওয়ার আগে একটু গরিব দুঃখীকে দান করে যাও। হ্যাঁ, কদ্দিমু সাদাকাতান ক্বাবলা আন তুনাজুহু, হ্যাঁ, তাতাসাদ্দাকু বিহা আলাল ফুকারা। যালিকা আই তাকদিমু সাদাকাত ক্বাবলা মুনাজাতিহি খায়রুল লাকুম, এটা তোমার জন্য অত্যন্ত ভালো, কল্যাণকর। ইনদাল্লাহ ফাইন্নাহু ইয়াকুনু দালিলান আলা হুব্বিকুম ওয়া খুলুসিকুম লিরাসূলিল্লাহ وأطهر لذنوبكم فإن لم تجدوا ما تتصدقون به فلا تحزنوا ولا تقنطوا। তো যদি এমন হয় যে আসলে নাই, হ্যাঁ, যাওয়ার আগে যে আমি দান করবো, আমার কাছে এই পরিমাণ টাকা পয়সা নাই, তাহলে আসলে কি নাই, দুঃখ হওয়ার কোনো কারণ নেই। ফাইনাল্লাহ গফুর আযীমুল মাগফিরা রহিম ওয়াসিউর রাহমা। أشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات أخشيتم الفقر في تقديم الصدقات قبل نجواكم لرسول الله। তোমরা কি এই ধরনের যেটা দান করবে ব্যক্তিগতভাবে কথা বলার আগে তোমরা কি এই বিষয়ে কি দারিদ্র্যের ভয় করো নাকি? লা তাখাফু যালিক, আরে
না না না, এই ধরনের কাজ করো না। ফাইনাল্লাহ ইয়ারযুকুকুম ওয়া হুয়াল গানি বিয়াদিহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, তার হাতে সবকিছু। সুম্মা সুম্মা নাসাখা হাযাল হুকমা ফাকাল ফাইন লাম তাফআলু মা উমিরতুম ওয়া শাক্কা আলাইকুম যালিক। তো যেহেতু এখনো তোমরা করো নাই এবং তোমার জন্য এটা খুব কষ্টকর, ওয়া তাবাল্লাহু আলাইকুম রাফা আনকুম হাযাল হুকমা ফারাখাসা লাকুম মুনাজাতিহি মিন গায়রি তাকদীমি সাদাকা। তো যা হোক, যাও, এখন থেকে তোমরা তোমাদের আর দান সাদাকা করা লাগবে না, যাও তোমরা এমনি রাসূলের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে পারো। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তবে ফাকতাফু বিল মুহাফাজাতি আলা সালাওয়াতিল মাফরুযা। কিন্তু আহ, এখন থেকে এই যে ফরজ নামাজগুলোর ব্যাপারে কি করতে হবে, পাবন্দি করলেই চলবে। ওয়াদা ইজ যাকাতিল ওয়াজিবা, হ্যাঁ, ওয়াতিউল্লাহ রাসূলাহু আতিউ আমরাল্লাহি ওয়া আমর রাসূলিহি ওয়া দুমু আলা ইতাআতিহিমা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন মুহীতুম বিআমালিকুম ওয়া নিয়্যাতিকুম ফায়ুজাযীকুম আলা যালিক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম।